নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই যেখানেই আছো ভালো থাকো, সুস্থ থাকো। আইপিপি সিম্পল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসলাম। তো আমার ভিডিওটা যারা যারা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স, তারা আমাকে কমেন্ট করতে পারো, যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্টে পড়ে অবশ্যই রিপ্লাই করব। আর সেরকম না, অন্য ব্লগারদের মতো আমি করব না যে কমেন্ট পড়ব না, কিন্তু আমি না অ্যাকচুয়ালি কমেন্ট করতে অনেক ভালোবাসি, জানো তো। কে নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, আমার নেগেটিভ কমেন্টও ভালো লাগে, পজিটিভ কমেন্টও ভালো লাগে, কিন্তু হ্যাঁ, বেশি নেগেটিভ হলে একটু ডিফিকাল্ট হয়ে যায় মানাতে, কিন্তু ঠিক আছে। তো দেখো সকাল সকালে কি করছি আমি, এগুলো ঘরের কাজ নিয়ে বসেছি, জানো, এই গাদা গাদা কাজ নিয়ে। গাদা গাদা কাজ কি বলো তো। একটা ঘর হয়তো আমরা 1 মাস, 2 মাস, 3 মাস পরে পরে আমরা ঘরটা ঝাড় দিই, মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে। যেরকম মাকড়সার জাল, মানে বিছনার চাদরগুলো পাল্টানো, তারপরে এই সুকেছের পিছ দিকে ছাদ দেওয়া, আলনার পাশ দিকে ছাদ দেওয়া, আলনাটা সম্পূর্ণভাবে খুলে একদম মানে কাপড়গুলো সব বিছনাতে রেখে তারপরে মানে ভাঁজ করা। এরকম আমরা কয়দিন পরে করি, তোমরা কয়দিন পরে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, আমার 1 মাস 2 মাস পর পর হয়। আর মাকড়সার জালগুলো আমি প্রায় ডেইলিই আমি এই মাকড়সার জালীয় করাটা দিয়ে আমি একটু একটু করে দিই, যেটাই চোখে পড়ে, কিন্তু তবু প্রপারভাবে আর কি সাফা হয় না। তার জন্য আজকে নিয়ে নিলাম। তার মানে কালকে আর কি, কালকে আমার যা আর কি দাদা আর কি, ওরা ওদের রুমটা আর কি সাফা করছে, একদমভাবে ক্লিয়ারভাবে সাফা করছে। তার জন্য ওদেরকে দেখে আমারও, আমি তো ভাবছিলামই, অনেক দিন আগের থেকেই ভাবছিলাম যে আমি মাকড়সার জাল ঘরটা একদমভাবে ক্লিয়ার করব, যাতে মনটাও খুশি হয়ে যায়, ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে, হ্যাপি হ্যাপি হয়ে যায়। তার জন্য তো যেটাই নাও, অনেক দিনের ভাবা চিন্তা কাজ, এগুলো কাজ না ভেবে চিন্তেই করতে লাগে, যেহেতু বাচ্চা থাকা মানুষ সব সময় পারা যায় না। তার জন্য আর কি, আর আমার শরীরটাও খারাপ, তবুও আমি এনার্জি নিয়ে, ওরা করেছে দেখে আমি এনার্জি নিয়ে করছি। তার মানে ওরা ঘরগুলো সাফা করেছে, তারপর ওদের উপরের সিলিংগুলো, কাপড় দেওয়ার সিলিং আর কি, ওরা নামিয়েছে, তারপরে অন্য সিলিং লাগিয়েছে, কিন্তু আমার তো আর কাপড় দেওয়ার সিলিং নাই। তার জন্য আর কি আমি ওইটাই আর কি সাফা করে নিচ্ছি ওদেরকে এনার্জি দেখে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমি যে জায়গাটা মুছছি এখন, এই জায়গাটা না অনেক দিনের অগোছালো একটা জায়গা, আমি গুছাতেই পারিনি। একদম মাম্মাকে নিয়ে, মাম্মা এদিকে ডিস্টার্ব করে, তার মাম্মা যদি জেগে থাকে ওকে নিয়ে কিচ্ছু কাম করা যাবে না, যেহেতু মাম্মাকে নিয়েই থাকতে লাগে, ও ওইটা করে ওইটা করে। আর এখন হাঁটতে পারা হয়েছে, এই সোফাটাতে উঠবে আর উঠেই ধুপ ধাপ করে পড়বে, জানো তো, এইরকম জ্বালা হয়েছে এখন আমার। কিন্তু বড় হচ্ছে, এগুলো তো হবে, একটু স্যাক্রিফাইস করতে লাগবে, তাই না। তো দেখো আমি সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি। তারপরে আফটার বিফোর তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে, যেহেতু অনেক মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো তার জন্য দেখাতে পারছি না, যে এটা আগেই বলে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি সিম্পল ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তোমাদের সাথে। তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, ওই যে পুরো অগোছালো, আর মাকড়ার জাল টাল সব ঝেড়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন নিচেরগুলো বিছনা এখনও গুছিয়ে নিয়েছে, আর সোফাটা, এই সোফাটা গুছিয়েছি, ওটা গুছানো হয়নি, ওইখানে একটা আছে, ওটাও গুছানো হয়নি। তো সব কাম একাকার হয়ে গেছে, তার মানে বলার মতো না। তো সময়ও নেই, তো ঝটপট করে কামগুলো শেষ করি। তার মানে আজকে সেরকম কিছু স্পেশাল না, মানে ঘরটা কয়দিন ধরে আমি ভাবছিলাম যে পরিষ্কার করবো। তো কালকে আমার যা ওরা করেছে, তো ওদেরকে দেখে আমার এনার্জিটা বেড়ে গেছে, যে না আমিও পরিষ্কার করি। একদম অগোছালো হয়েছিল, আর নোংরা ইঁদুরে কাটা একদম ছিল। তার জন্য দেখো ঘরের অবস্থা তোমরা দেখো। পরে যদি আমি চাই তাহলে তোমাদেরকে বিফোর আফটার দেখাবো। তখন চলো ঝটপট করে আমি ঘর পরিষ্কার করি।
আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আর কি। কথাটা হলো, আজকে হলো বাবুর বার্থডে। বাবু বলতে আমার যার ছেলে, ওর আজকে বার্থডে। তার মানে 30 ইয়ার্স তার কমপ্লিট হলো আর কি। এখন 40 ইয়ার্সে পড়বে আর কি, তার জন্য বার্থডে আজকে। বার্থডেটা এত এরকম ধুমধাম করে হবে না, সিম্পলভাবেই হবে। আমাদের আসামিস নিয়মে করবে হয়তো, আমি এত একটা জানি না আসামিস নিয়ম আর কি, বললাম আর কি হয়তো করবে। তো তোমরা ব্লগটা দেখো কিভাবে কি করে, পরে তো তোমরা দেখতেই পারবে, তাই না? তো আমার একটু সর্দি হয়েছে, তো তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। তার মানে সর্দি জ্বরটা কেন লেগেছে জানো? এই কদিন একদম ধুমাধার রোদ দিয়েছে। রোদে একদম আম চাটনি কও, তেঁতুল কও, সেরকমভাবে খেয়েছি। আর আমার তো লো প্রেশার জানোই, আমার কয়দিন আগে তোমরা দেখতেই পেয়েছিলে আমার কি অবস্থা হয়েছিল, শরীর অনেক খারাপ ছিল। তো এটাই না হোক, কামজাম শেষ করে অনেক খিদে পেয়েছিল, তার জন্য আর কি। কাঁঠাল আজকে একটা পেকেছে, তো বছরের প্রথম কাঁঠাল খেলাম। তো চলো কাঁঠালটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, ঘর টর ঝাড় দিয়ে ঘর মোছাটা তো তোমরা দেখতেই পারলে। ঘর মোছার পর একবারে একদম সব কাপড় চাপড় যেগুলো বেরিয়েছিল সব ধুয়ে মেলে দিয়েছি রোদ্রে। আজকে রোদটা ভালোই উঠেছে, রাত্রে বা কী করে জানি না। তো রোদটা ভালোই উঠেছে। যেগুলো আছিল বালিশের রোয়ার, বেড কভার, তারপর হলো সোফার কভার, এগুলো যা ছিল। সোফার কভার বলতে গেলে কাপড় পাতি, তো তার জন্য ওই কাপড়টিগুলো ধুয়ে দিয়েছি, ধুলো ধুলো হয়ে গেছিলো। তারপরে স্নান টান করে এসে মাম্মাকে ভাত রান্নলাম জানো তো। এই কাঁঠাল খাওয়া দেখেছিলে তোমরা, কাঁঠাল টাঠাল খেয়ে তারপরে স্নান টান করতে অনেক টাইম লেগেছে, কম 10:30 বাজে। সব কাজ ছেড়ে মাম্মাকে খাইয়ে দাইয়ে তারপরে আসলাম বিছনা গুছাতে, কারণ কাপড়গুলো তো শুকিয়ে গেছে, আমি বিছনাটা গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে হলো সন্ধ্যা 6:30 বাজে। তো ওই যে আমার মাম্মা খেলছে এখানে। মাম্মা হাই বলো। তো যেটাই না হোক, আজকে তোমাদেরকে আমি সকালে হয়তো বলেছিলাম, আমি ভুলে গেছি বলছি কি না, আমার জায়ের ছেলের আর কি আজকে বার্থডে। তো আজকে বার্থডে, তো ছোটো মোটো করে পাতবে, তো তার জন্য আর কি আমরা ওইখানে যাব আর কি, যেহেতু ওই ঘরে হবে। তো এটাই পরবো, যেহেতু বাড়ির অনুষ্ঠান, তাই না? তো এটাই পরে যাব আর কি, ছোটো মোটো করে, বেশি লোকজন আসবে না, ছোটো ছোটো বাচ্চা আসবে, ছোটো মোটো বাচ্চারা আসবে। আর তারপরে এখানে অ্যাসামিস নিয়মে কি পুঁথি পড়ানো হয় নাকি, আমি এত একটা জানি না এগুলো। তো ওইটাই করাবে, তো এটা রাত্রে হবে। আর কেক কাটিংটা আর কি, সেলিব্রেশনটা অল্প পরেই হবে। তো এখানে জোগাড় যন্ত্র করতেছে, তো আমি মাম্মাকে খাওয়ালাম আর কি, খিচুড়ি খাইয়ে দাইয়ে এখন আমি আর কি যাবো ওইখানে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, তোমাদের সাথেও শেয়ার করবো বার্থডেটা। হাসা হইলো ये बात दीप्ति को मत बता, अगर उसे पता चल गया हमारे प्यार के खिलाफ Happy birthday, Sindhu. Mar photo mar. Photo mar.
আল্লাহ ভাই করে দিয়া মালি চাবি হব গ্যালারি ফুল হয়ে যাবো তার পিছত জিজি মে তাৰপিছত দিনত চিন্তু মুনুক কেক কাটবে না এটা মুনুক কিয় ফুক মারো চিন্তু হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটি দিয়া মা উঠাও মা শেষ গত চিন্টুলা মা গাছ খাবার দেখা করে দিয়া সব খাই দিয়া তুমি একটু খাই দিয়া অলপ লগে দিও তুমি বার্থডে বয় জি তুমি জি বার্থডে বয় অলপ দিছো রান খাও দি লো না কেক নাও খাও লো তুমি খাই দিয়া লো খাই দিয়া না খাই দিয়া মাক অলপটো দিবা লাগিব অলপ দিও দিয়া অলপ দিও বেছি নিদিওঁ অলপ কিবা অলপ কেম্বা দেখোন ফেন তাৰমানে গলি গৈছে ফটো উঠা মা বঢ়িয়াকে ঘণ্টা তো বন্ধুরা রাত বাজে হলো 7:30 নাগাদ কেক কাটা হয়েছিল 7টা বাজায় তারপরে এখন বাজে হলো 7:30 কেক টেক কেটে মানুষ এসে পড়েছে মানুষ বলতে গেলে এই যে পুঁথি পড়াবে না যেরকম আমাদের মধ্যে হয় ভাগবত পড়া তারপরে গীতা পড়া সেরকমভাবে আসামিসতে থাকে পুঁথি পড়া আর কি তো দেখতে পাচ্ছ বার্থডে বয়ের মা এটা আমার চা আর কি ও আসামিস আর কি আমার তো জানোই আমি বাঙালি ও আসামিস কিন্তু আমার শ্বশুরবাড়িরা সবাই বাঙালি কিন্তু ও আসামিস নিয়ম মানে এটা ওর ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তাই না তো আমার মাম্মা ঘুমোচ্ছিল না তারপরে ওকে বার্থডে শেষ হওয়ার পর ঘুম টুম পেরিয়ে বাড়ি তেমনি ঘুম পাড়িয়ে তারপরে আসলাম এসে আমাকে বলল যে তুমি পায়েসগুলো বাড়ো মিষ্টিগুলো বাড়ো এগুলো বাড়াবাড়ি করতে বললো তার জন্য আমি বাড়াবাড়িতে লেগে গেলাম আর জানো তো পাটা অনেক ব্যথা করছিলো কারণ কেন জানো খালি পায়ে হাঁটছিলাম তোমরা দেখতে পাচ্ছ খালি পায়ে হাঁটছিলাম আর পাকা ঘর না পাটা আমার অনেক ব্যথা করে মানে বেশি হাঁটতে পারি না আমি খালি পায়ে তো যেটাই না হোক আজকে অনেক রাত্রে হয়ে গেল তো ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লিস্টটাকে ফলো করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই পরবর্তীকালে আমার পাশে থাকো তোমরা সবাই সাথে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো সবাইকে জানাই নমস্কার।